এবছরের টি-20 বিশ্বকাপ জিতলেও অধিনায়কত্ব পাবেন না রোহিত শর্মা। নেওয়া হলো বড় সিদ্ধান্ত। রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া সম্প্রতি টি-20 বিশ্বকাপ জিতেছে, কিন্তু তা সত্ত্বেও মুম্বাই ইন্ডিয়ান্স তাকে অধিনায়কত্ব দেবে না। বলা হচ্ছে IPL 2025-এ মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হবেন হার্দিক পান্ডিয়া। এই বড় অর্জন সত্ত্বেও রোহিত শর্মার ভক্তরা এমন একটি খবর পেয়েছেন যা সম্ভবত তাদের জন্য একটি ধাক্কার চেয়ে কম নয়। আসলে দাবি করা হচ্ছে যে আগামী মরশুমেও রোহিত শর্মাকে অধিনায়কত্ব না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে। হার্দিক পান্ডিয়াকে গত মরশুমে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব দেওয়া হয়েছিল এবং দলটি প্লে অফে পৌঁছতে ব্যর্থ হয়েছিল। রোহিতকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পর দেশের প্রতিটি স্টেডিয়ামেই তোলপাড়ের মুখে পড়তে হয়েছে হার্দিক পান্ডিয়াকে। এখন প্রশ্ন উঠছে, তাহলে রোহিত শর্মা কি মুম্বাই ইন্ডিয়ান্সে থাকবেন অথবা তিনি চলে যাবেন অন্য কোনো দলে? দাবি করা হচ্ছিল যে রোহিত শর্মা যদি নিলামে আসেন তবে লখনৌ সুপার জায়ান্টস এবং দিল্লি ক্যাপিটালস তার জন্য 50 কোটি টাকা পর্যন্ত খরচ করতে পারে। যদিও লখনৌয়ের মালিক সঞ্জীব গোয়েঙ্কা এই খবরকে সম্পূর্ণ ভুল বলে অভিহিত করেছেন। IPL-এ এমন দল রয়েছে যাদের একজন অধিনায়ক খুবই প্রয়োজন। বলা হচ্ছে দিল্লি ক্যাপিটালস তাদের অধিনায়ক পরিবর্তন করতে পারে। পাঞ্জাব কিংসও নতুন অধিনায়ক খুঁজছে। লখনৌ KL রাহুলকে অধিনায়ক করার বিষয়ে স্পষ্ট কিছু বলেনি, তাই এটা সম্ভব যে লখনৌ একজন নতুন অধিনায়ক খুঁজছে। RCB পরের মরশুমে ফাফ ডু প্লেসিকে অধিনায়কত্ব দেবে কিনা তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে সূর্যকুমার যাদবের সাথে ঘটে গেল বড় খেলা। 5ই সেপ্টেম্বর থেকে শুরু হবে দলীপ ট্রফি 2024। এর আগেই ইনজুরির কারণে দলীপ ট্রফির প্রাথমিক রাউন্ড থেকে ছিটকে গেলেন সূর্যকুমার যাদব। গত সপ্তাহেই হাতে চোট পেয়েছিলেন তিনি। দলীপ ট্রফির প্রথম রাউন্ডে খেলতে দেখা যাবে টিম ইন্ডিয়ার অনেক তারকা খেলোয়াড়কে। এই খেলোয়াড়দের মধ্যে কয়েকজন ভারতীয় টেস্ট দলে প্রত্যাবর্তনের দিকে নজর রাখছেন। এর মধ্যে একজন ছিলেন সূর্যকুমার যাদব, কিন্তু তার ভাগ্য তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। বর্তমানে ভারতীয় টেস্ট দলে প্রত্যাবর্তনের সব আশা তার ধূলিসাৎ হয়ে গেছে। এখনও পর্যন্ত টেস্টে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি মাত্র 8 রান করেছিলেন।